জুলাইয়ে গণ অভ্যুত্থানের পর প্রথম ঈদ, বদলে যাওয়া সময়ের প্রথম উৎসব। শহরের প্রতিটি কোণায় ছিল আনন্দের সুর, উৎসবের আমেজ। দীর্ঘ অস্থিরতার পর যেন স্বস্তির এক মিষ্টি নিঃশ্বাস ফেলল নগরবাসী। সেটাই খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী আবির হোসেন এবং ক্যামেরায় ছিলেন সুফিয়ান শরীফ। বদলের হাওয়া লেগেছে শহরের বাতাসে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর এটাই প্রথম ঈদ। কোথাও কোনো আতঙ্ক নেই শঙ্কার ছায়া। নগর জীবনের কঠোরতা ছাপিয়ে মানুষের মুখে আজ প্রশান্তির ছোঁয়া। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঢাকার অলিগলি, রাজপথ, পার্ক থেকে শুরু করে বিনোদন কেন্দ্র, সর্বত্র উৎসবের আমেজ। যেন দীর্ঘ অস্থিরতার পর শহর ফিরে পেয়েছে তার চিরচেনা ছন্দ। আমরা যারা ভার্সিটিতে আছি বা ইয়াং অ্যাডাল্ট আছি, তারা ছোটবেলায় ধরেন নাসিরউদ্দিন হোজ্জার বিষয়ে গল্প পড়ে বড় হয়েছি কিংবা আলিফ লায়লা দেখে বড় হয়েছি। এই ক্ষেত্রে আমরা খুবই এনজয় করছি এই পাপেটগুলো যেগুলো আছে, কিংবা মেলাটা আমার কাছে খুবই প্রাণবন্ত লাগছে। কর্মজীবী থেকে দিনমজুর সব শ্রেণীর মানুষের মুখেই স্বস্তির হাসি। আমরা অন্য বছর থেকে এবছর আমাদের ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটাইছি। যেমন অন্য বছর আমাদের বাজার দর অনেক বাড়তি ছিল, যেটা আমরা কষ্ট হয়ে যেত। কিন্তু এবছরে আমরা বাজার দর আলহামদুলিল্লাহ অনেক ভালো মতন আমাদের পরিবার বলতে কি আমাদের মতন যারা গরিব পরিবার আছে তারা ভালো মতন করতে পারছে। বহু বছর পর রাজনৈতিক কর্মীরা পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পেরে তাদের খুশি যেন সীমাহীন। আমরা সবাই মামলা হামলার বয়ে দেশ ছাড়ছিলাম, এলাকায় আসতে পারি নাই, কোনো ঈদ আমরা ভালোভাবে করতে পারিনি। 17 বছর পর একটি মুক্ত পরিবেশে, একটি গণতান্ত্রিক সুবাতাসে এই বাংলাদেশে আমরা ঈদ উদযাপন করতেছি। সেই ঈদ উল ফিতর আমরা সুন্দরভাবে পালন করতে পারছি, আমাদের পরিবারের সাথে একসাথে আনন্দ উদযাপন করতে পারছি, আমাদের নেতাকর্মীদের সাথে আনন্দ উদযাপন করতে পারছি। কিন্তু আপনারা দেখবেন